এই মাতাজি হওয়ার জন্য নয়, এই কাঁচা দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর জন্য, মানুষের প্রবৃত্তিকে তার সচেতনে ফিরিয়ে আনার জন্য। তাই তিনি নরাধম, অধম, পতিত, চণ্ডাল, মূর্খ, মুচি, হাঁড়ি সবাইকেই কোল দিয়েছেন। ওরে না, কেউ নিচু না, কেউ উঁচু না, সাম্যবাদ। আমরা সবাই এক পিতার পুত্র, এক পিতা, এক হলে ঈশ্বর, আর সব ভৃত্য। একজনই পিতা, তিনি জগৎকে পালন করছেন, তিনি রক্ষা করছেন, আবার তিনি হরণ করবেন। আমরা যারা বাবা সেজে বসে আছি, এইসব কাবা বলা ভালো, বাবা নয়। ছেলে মরে যাচ্ছে বাবার সামনে, বাবা ভ্যাল ভ্যাল করে দেখছে, কি করব, আমি তো ডাক্তার দেখে দিয়েছি, কি করব। তাহলে তুই বাবা কি করে হলো? বাবা তিনি, যিনি পারেন অসম্ভবকে সম্ভব করতে। এই জন্য রবীন্দ্রনাথজিও তার কন্যার মৃত্যুকালে তিনি মাথা গোড়ায় বলেছিলেন যে মা, মরে যাওয়ার আগে একটা সত্য জেনে যা, ব্রহ্মই পিতা, ঈশ্বরই পিতা, আমি পিতা নই। তার সৃষ্টিতেই তুমি এসেছিলে কর্ম করার জন্য, আবার তার ইচ্ছাতেই তোমাকে চলে যেতে। তাই এই জন্য যুগে যুগে এই ধর্মটা আজকের জিনিস না, অনাদিকাল থেকে, যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি, ধর্ম মানে কি? নিয়ন্ত্রণে থাকা, নিয়মে থাকা। যেমন মনে করুন এই সরকারি সড়ক, ভারতীয় সড়ক, হাইওয়ে, এই রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, কিংবা সাইকেল চড়ে যাচ্ছেন, কিংবা বাইকে করে যাচ্ছেন। এখন আপনার কি কোনো যাওয়ার নিয়ম আছে? না আপনি বলবেন এ কি একার কারো, এ সকলের রাস্তা, আমি মাঝখান দিয়ে। আপনার অবস্থাটা কি দাঁড়াবে? আপনি যদি বলেন আমি কাউকে মানি না, এ সকলের রাস্তা, আমি মাঝখান দিয়ে যাব, আপনার অবস্থাটা কি হয়ে দাঁড়াবে? হলুদ বাটা হয়ে যাবে, ও আর ঘরে ফেরা যাবে না। কারণ আপনি মেনে চলতে পারলেন না, রাইটে না, আপনার বাম দিক হয়ে আপনাকে যেতে হবে। আপনি গাড়ি চালান, সাইকেল চালান, হেঁটে চলুন, এটা হচ্ছে ভারতীয় সংবিধান। আপনি বলবেন আমি মানি না, তো না মান বাপ, চল মাঝখান দিয়ে চল, ডান দিক দিয়ে চল, বুঝতে পারবে? তাই এই হচ্ছে নিয়ন্ত্রণ, নিয়মে থাকা, নিয়মে চলা, তার নাম ধর্ম। যেটা মানুষের করা উচিত সেটা করবে, সেটাই হচ্ছে মানব ধর্ম। যেটা পশু, তার প্রবৃত্তি আলাদা, তার ধর্ম আলাদা, তার খাদ্য আলাদা, তার ব্যবহার আলাদা, তার সমাজ আলাদা। এইটা আমরা যখন চ্যুত হয়ে যাই, আমরা যখন সরে আসি, তখনই ভগবান আসেন। এটা তারই সৃষ্টিত জীব আমরা। এই জন্য আমাদেরকে ঠিক লাইনে আনার জন্য, পথে আনার জন্য তিনি কলিযুগে এলেন। গৌরাঙ্গ। তাহলে ঠিক আছে, পথ বলুন, নিয়ম বলুন, সেভাবেই চলবো। হরিনামটাকে এটা করতে হবে কেন? মহাপ্রভু বললেন এই যে চিত্তরূপী, যেখান থেকে আমাদের বুদ্ধি দীপ্তি হয়, সেই জায়গাটা ভোঁতা হয়ে গেল। বলে বুঝলাম না, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। সেটা কিরকম? যেমন মনে করুন, বাঘের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? নিশ্চয়ই। কার বলবেন? বাঘের। হাতি, 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 তাই না? ওজনেও বেশি, বডিতেও বেশি, আবার শক্তিতেও হাতি বেশি, কিন্তু এটা ঘুমোতে পারে না, বাঘের ভয়ে ঘুমোতে পারে না। আরে বাঘ তো তোমার চাইতে কমজোরি, শরীরও ছোট, বডিও ছোট, তাহলে তুমি তার ভয়ে কেন? না, তার বুদ্ধি হচ্ছে প্রখর। আর হাতি বড় হলে কি হবে? বুদ্ধিটা ভোঁতা, জানে না যে তার মধ্যে কি শক্তি আছে, সে কি করতে পারে। এটা না জানার জন্য ভয়ে ঘুমোতে পারে না, পাহারা দেয়। কেউ কেউ ঘুমায়, কেউ কেউ জেগে থাকে। মানুষ হচ্ছে অমৃতস্য পুত্র, যা ভগবানের শক্তি আছে তা মানুষের মধ্যেও আছে, কিন্তু মানুষ জানে না। আর আমার দ্বারা হবে না, তাদের 3 তলা হয়ে গেল, আমি পাতালে চলে যাব। তোদের ভাগ্য ভালো কর,
এই যে দুর্বল চিত্ত জীব, এই হাতি জানেনি যে তার মধ্যে কি শক্তি আছে। খালি অঞ্চলে যাবে, ব্লকে যাবে, খালি কালো তিরপলের তলায় ঘুমাবে। আমাকে একটা বাড়ি দেন। আরে তুই কি পঙ্গু না অন্ধ খঞ্জ? সরকার দেবে, লোক দিবে, তুই ভিখারি না? তুমি ভিখারিকে দান করতে পারো, এত শক্তি আছে। একটা মানুষ প্রতিদিন 1000 করে মানুষকে সেবা দিতে পারে, আর একটা মানুষ নিজের পেট নিজে চালাতে পারে। কেন এই তফাৎ? এই বুদ্ধি চিত্ত, সেই চিত্তের উপরে ময়লা পড়ে গেছে। এখন মহাপ্রভু পদ্ধতি এনেছে, বুদ্ধি যদি খুলতে হয়, শক্তি যদি পেতে হয়, প্রতিদিন হরিনাম করো। চিত্তের মার্জন হলে জ্যোতি ফিরে পাবে, শক্তি ফিরে পাবে, তুমি বুঝতে পারবে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। ভজ ভজ সবে ভজ, ভজ ধাতু ন প্রত্যয় সংযোগে ভজন করা, সাধন করা, ভগবানকে ভালোবাসা, তাকে জানা তিনি কোথায় আছেন। ভজ রাধা কৃষ্ণ। ভজ রাধা কৃষ্ণ। এক কৃষ্ণ, একমাত্র, দ্বিতীয় কেউ ছিল না, কিছু ছিল না, শুধু কৃষ্ণ। তাই সেই কৃষ্ণ থেকে রাধা রানী, আর রাধা রানী থেকে দেব দেবীর সৃষ্টি হল, মানবের সৃষ্টি হল। ও ভজ রাধা কৃষ্ণ। ওটিতে প্রবেশ করছে, ওটি অপারেশন রুমে। হ্যাঁ, সেখানে কি হচ্ছে? ডাক্তার প্রণাম করছেন ঈশ্বরকে। হে ঈশ্বর, আমার কর্ম আমি করছি, বাকিটা তুমি, তুমি ছাড়া কেউ নেই, তুমি আছো। আস্তে তাই চিকিৎসা চলছে। তুমি যদি না থাকো জীবের হৃদয়ে, তার চিকিৎসা বন্ধ হয়ে যায়। বুঝতে পেরেছে? যারা বলেন ভগবান নাই, আমি খাটি তো খেতে পাই, রে মূর্খ, খাটবি খেতে পাবি না। হরিনাম কীর্তন করি আমরা, জেলায় জেলায় প্রতিদিন ঘুরে বেড়াচ্ছি। কত দেখলাম টাকার উপরে শুয়ে আছে, হ্যাঁ, কিন্তু নাক দিয়ে শুধু জল যাচ্ছে, পাইপ দিয়ে জল যাচ্ছে, নল দিয়ে। কেন আপনি নল দিয়ে জল খাচ্ছেন, আর কিছু খাচ্ছেন না কেন? বলে ডাক্তারবাবু বলে দিয়েছেন খেলেই মরে যাবে। আছেন আছেন আপনাদের মধ্যে বহুজন আছে, খেলে মরে যাবে। হ্যাঁ, অন্ন খাবেন না, হ্যাঁ, ডাল চচ্চড়ি খাবেন না, আলু সিদ্ধ খাবেন না, মরে যাবে। যদিও আপনার পয়সা আছে, তবুও আপনি মরে যাবেন। পয়সা আপনাকে বাঁচাতে পারবে না। যদি পারে, যতক্ষণ আছেন তার ইচ্ছাতে আছেন, তাকে প্রণাম করা, তাকে ভজন করা জীবের কর্তব্য। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ
রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে হরি নামে বুক ভরে যায় ওই নামে বুক ভরে যায় অভাব মিটায় হরি নামে বুক ভরে যায় অভাব মিটায় অভাব জাগায় মহান সুখে কৃষ্ণ কৃষ্ণ বল একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আজ আমরা কানু ঠাকুরের কথা শুনব। ভক্ত কানু ঠাকুর অপূর্ব এক চমৎকারিত্বে ভরা মাধুর্য মণ্ডিত লীলা শেখর কানু ঠাকুর, তার কথা শুনব। তিনি এখনো জন্ম হয় না, তার ইতিহাস, তার মাটি তৈরি করতে হবে আগে। এক কুমোর দম্পতি, কুমোর জানেন তো, যারা সোনা দিয়ে সোনার কাজ টাজ করে। ভুল হয়ে গেল, ভাগ্যিস আপনারা শুনছেন মন দিয়ে, ধরতে পারলেন, নাহলে আপনাদেরই ভেতরে দু একজন আছে। আমি যখন বলি কুমোর, তারা যারা সোনার কাজ টাজ করে, এরকম না। এই যারা চেতন থাকবে তারা ঠিক ধরবে, আর যারা অচেতন আছে না। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ওরে নামে বুকে ভরে যায় অভাব মিটায় নামে বুকে ভরে যায় অভাব মিটায় বলে স্বভাব জাগায় মহান সুখে কৃষ্ণ কৃষ্ণ ভজ দে অন্ধ। কে অন্ধ? যার চোখ নেই না, চোখ থেকেও অন্ধ। কি করে? যে এখনো পথ পায় না, কোন পথে গেলে সুখী হবে জানে না, এখনো মানুষ চিনতে পারে না, যাকে নিয়ে বিছানায় শুয়ে থাকে তাকেও সন্দেহ করে, সে নারী হোক আর পুরুষ হোক। কার পাশে শুয়ে আছে, ঘুমিয়ে গেলে আর ঘুম ভাঙবে কিনা বিশ্বাস করতে পারে না, তার মানে মানুষ চিনতে পারে না। রাধে রাধে। এবার বোঝো কি দিন ভজ রে অন্ধ সেই চরণার বিন্দ। ভজ রে অন্ধ চরণার বিন্দ যাহার করুণা লোকে লোকে আর যাহার করুণা লোকে লোকে তুমি ভজ মূঢ়মতি তব চির সাথী। ওই ভজ মূঢ়মতি
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম করো আর ছাই না করো, এই জিনিসগুলো থাকবে। অমাবস্যা, অন্ধকার, পূর্ণিমা, জ্যোৎস্নাভাতি, দিন রাত্রি, ভালো মন্দ থাকবে। সাধকেরও থাকবে, অসাধকেরও থাকবে, কিন্তু এটা পরোয়া করে না। যেমন এরা, এই যে দেখুন দুজনে কি হরিনাম গাইতে গাইতে মাটি কাটছিল, ঝুড়ি ভরছিল, হঠাৎ একটা বিপদ এসে গেল। এই যে দেখেন না, আমরা অনেক তর্ক করি, অনেক বিতর্ক করি। আমি हाँ ऐसा जानता है, ऐसा जानता है, ऐसा करता है, ऐसा मालूम करता है, नहीं কিচ্ছু জানো না। 1 মিনিট পরে তোমার ভাগ্যে কি অপেক্ষা করছে তুমি জানো না। আগামীকাল আপনার জীবনের চাকা কোন দিকে যাবে, কোন রাস্তায় যাবে আপনি জানেন না। এই তো মানুষ এত চালাক, এত বিদ্বান, এত বিজ্ঞান, কিছুই জানে না। আগামীকাল কি হবে কেউ বলতে পারে না। আয়লা হবে কি লায়লায় আমি চলে যাব, কোথাও উড়ে চলে যাব, হুদ হুদ ফণি এক ঝড়ে এক ফুৎকারে জীবন বদলে দেবে। স্বপ্নের বাঁধ ভেঙে যাবে, স্বপ্নের বাড়ি ভেঙে যাবে, স্বপ্নের জীবন চলে যাবে। তাই চিরকালের মতো তার ভিক্ষা চাওয়া বন্ধ হয়ে যেত। আর মনোযোগ দিয়ে হরিনাম শুনলে মালার মতো মনে হবে। মালা দেখেন না কি সুন্দর, কত গাছের ফুল দিয়ে তবে এমন সুন্দর একটি মালা তৈরি হয়। কত কথা দিয়ে হরিনামের মালা তৈরি হয়। মন দিয়ে শুনলে মালার মতো সুন্দর হবে, মিলে যাবে। কোথাও ফাঁকা নাই, কোথাও কাটা নাই, তার নাম মালা। এক কথার কোনো কাটছাট নাই, কথার কোনো ফাঁক নাই। শুনতে থাকুন, মালা গাঁথতে থাকুন, জোড়া লাগাতে থাকুন, মিলে যাবে। ফুটপাতের ছেলেটিকে যেমন সহৃদয় ব্যক্তি যদি ধরে তার বাবার কাছে দিয়ে আসতে পারত, তাহলে তার চিরতরে দুঃখ চলে যেত। ঠিক তেমনি আমরা এত দরিদ্র কেন, আমরা এত দুঃখী কেন? ভগবানের প্রিয়জন, ভগবান ঐশ্বর্য পূর্ণের মালিক, এই অনন্ত ভুবনের মালিক, আমরা তার ছেলে হয়ে কেন ফুটপাতে নাই নাই করে ভিক্ষা চাইব? তুমি তোমার বাবাকে জানো, পদ হারিয়ে জঙ্গলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও কেন? চলো তোমাকে বাবার কাছে দিয়ে আসি। তোমার বাড়ি বৈকুণ্ঠে, তোমার পিতা বৈকুণ্ঠনাথ ভগবান বিষ্ণু। কোন সাধু গুরু বৈষ্ণব যদি আমাদের দীক্ষা, আমাদের শিক্ষা, আমাদের চৈতন্য দিয়ে সেই জগৎ পিতার কাছে ফিরিয়ে নিয়ে যায়, তবে আমাদের সকল অভাব দূরীভূত হবে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরিনামে বুক ভরে যায়, অভাবনী নামে নামে বুক ভরে যায়, অভাব মিটে
গেছে এখনো ফেরে না, কোন আম গাছের তলায় আছে কে জানে। হ্যাঁ, এখন আবার ভালো জিনিস হয়েছে, প্রাইমারিতে পড়লে ঠিক আছে, হাই স্কুলে এদিক ওদিক, তারপরে কলেজে গেলে একা ঢোকে দুজন হয়ে বেরোয়। আপনাদের এখানে বোধহয় হয়নি, ভগবান করুক যেন না হয়। ও হচ্ছে, সাবধানে থাকবেন গো। নাই পাখি আর না। হ্যাঁ, প্রাইমারিতে নার্সারিতে মা বাবা ব্যাগ বয়ে নিয়ে যায় আমাদের আশ্রমে। আমি খালি দেখি পড়বে কে, যে পড়বে সে ব্যাগ বইতে পারে, এত ভারী ব্যাগ। তার ঠাকুমা দিদিমা নাই, মা বাবা কাকা কাকি কেউ না কেউ ব্যাগ বয়ে নিয়ে যায়। আমি তো এত যত্ন করছেন কেন? বলে যা দিনকাল পড়েছে টায় টায় রাখতে হবে, নজরে নজরে রাখতে হবে। আমি তাহলে আপনি কলেজে যাবেন? বলে কলেজে গেলে কি হবে, তার অনেক দরজা, কোথা দিয়ে বেরিয়ে যায় খুঁজে পাই। ও যত গার্ড দেন, কলেজে ঢুকেছে তো আর নাই, আপনি আর টিকিও খুঁজে পাবেন না। তাহলে ভক্ত ট্যাবলেট খেলে পালঙ্কে 6 ঘন্টা ঘুমাতে পারবি রে? এই জন্য ঝুড়িটা ভালো করে ধরো, 2 কোদাল মাটি তুলি হাঁড়ি কলসি বানাবো, কীর্তন গাইতে গাইতে জীবন কেটে যাবে, তোমার কোনো দুঃখ নেই। এই আনন্দে আছি। হ্যাঁ, তখনই আনন্দ হয় যখন আনন্দময় ভগবানের নাম কীর্তন করি। তোমার ভালো লাগে না? বলে হ্যাঁ, তখনই ভালো লাগে। কিন্তু খাট দেখলে কিরকম কিরকম মনে হয়, আমাদের ঘরে একটা আবার খাট, একটা খাট হবে, শেষকালে একটা খাট হবে। তবে আজকেও যেমন কেউ ঘুমিয়ে টের পায় না মাটিতে না খাটে, সেদিনও তুমি বুঝতে পারবে না বাঁশের খাটে যেতে যেতে। এগুলো লাগে না, এগুলো কারোরই লাগে না। মানুষ অভ্যাসের দাস, অল্পে যে সন্তোষ সেই তো রাজা, ত্রিভুবনের রাজা, রাজার রাজা। আর যে অনেক পেয়েও এখনো সন্তুষ্ট হতে পারে না, পৃথিবীর ধন দৌলত দিয়ে দিলেও সে কোনোদিন সুখী হতে পারে না। আমি আরে উল্টো, তোমার কোনো দোষ নেই, বংশ দেখে বিয়ে করতে হয়। আমি মাটি কাটছি, আমার বউ উল্টো দিকে দেখে, এদেরকে নিয়ে সংসারে উন্নতি হবে? হ্যাঁ, আমি গান গাইছি, সে ওদিকে তাকিয়ে অত ভাগা। কি আশ্চর্য দেখুন, আমি মাটি কেটে ঝুড়িটা তো ধর। এই বউ, খালি উল্টো দিকে তাকাও কেন? আমি খালি দেখতেছি ওরা কত গয়না পড়েছে, আমার হাতে কিছু নাই, মরণ দশা। আরে তারা পড়েছে, তাদের প্রয়োজন আছে, তোমার কি প্রয়োজন আছে তুমি পড়বে? বলে দেখো তারা কত ভালো বিছানায় ঘুমায়, কত সুখ হয়, আর আমরা তো ছেঁড়া তালায় শুই, ছেঁড়া মাদুরে শুই, মাটিতে শুই, খাট নাই, পালঙ্ক নাই। আরে সর্বনাশের মেয়েরে, এ কোন বংশের মেয়েরে? মানুষ ক ঘন্টা ঘুমায়? 6 ঘন্টা। 6 ঘন্টা যদি মানুষ ঘুমায়, বড় লোক ছোট লোক গরিব লোক ফুটপাতে যারা ঘুমায় তারা ক ঘন্টা ঘুমায়? রাজাও 6 ঘন্টা, ফকিরও 6 ঘন্টা, প্রজাও 6 ঘন্টা, সকালে 6 ঘন্টা করে ঘুমায়। আচ্ছা মনে করো যাদের দামি খাট আছে তারা ক ঘন্টা, যারা চটে শুয়ে তারা ক ঘন্টা? ওই একই, বরং যারা খাটে আছে ট্যাবলেট খেয়েও ঘুম হচ্ছে না। রিঙ্কুর মা আর একটা ট্যাবলেট দাও, টেনশানে। আরে দামি খাট, তাতে গড়াচ্ছে। আর ভিখেরি চায়ের দোকানের পাশে, উনুনের পাশে চট বিছিয়ে শুয়ে পড়েছে। সে নাক ডেকে 6 ঘন্টা নিয়ে নিল। আরে যখন মানুষ ঘুমিয়ে যায় সে কি পালঙ্কের অনুভব পায়? ডানলভ গদির অনুভব পায়? বলে তাহলে যতক্ষণ জেগে থাকে তখন পায় না? না, টেনশন। ও
ওই বড় ছেলে পাস করতে পারে না, ওই মেয়েটা কলেজে ভজ রে অন্ধ ভজ রে অন্ধ সেই চরণার বিন্দ ভজরে অন্ধ চরণার বৃন্দ ওই ছেঁড়া কাপড় পরা, তিলক দেওয়া আছে, কণ্ঠি মালা আছে, ওকে জিজ্ঞাসা করে দেখুন আপনাদের আশেপাশে কেমন আছে। ও আমার গোপালের কৃপায়, তার কৃপায় আমার কোনো অভাব নাই, কোনো দুঃখ নাই, আমি দিদি আছি। বলবে না, ও বলবে না যে আমি দুঃখে আছি, কারণ দুঃখে নাই। ওই জামা কাপড়ে কোনো সুখ নাই, যদি থাকতো এত লোকে পরে কাঁদছেন কেন? অলংকারে যদি সুখ হতো, অলংকার তো অনেক জীবনে পড়লে চোখে জল শুকোয়নি কেন? বাড়িতে যদি সুখ হতো, ডিজাইনওয়ালা বাড়ি বানিয়ে, তাহলে এত লোকের বাড়ি আছে, মামলা মোকদ্দমা কেন? এত কাঁদছেন কেন? ভালো খেলে যদি সুখী হওয়া যায়, আপনার তো ভালো খাওয়ার সুযোগ পেয়েছেন, কাঁদছেন কেন? দেখেন, এগুলোতে কোনো সুখ নেই, এগুলোতে বিনিময়ে পরিণামে পরম দুঃখ, চরম দুঃখ। একটি সন্তান হলে মিষ্টি দেওয়া নেওয়া হয়, মিষ্টি বিলি করে, আনন্দ করে, মজা করে। সেই সন্তান বড় হলে বাবা মাকে কাঁদতে হয়। তাহলে কি জন্মের সময় যতটা না আনন্দ পেয়েছিলেন, সে যখন বড় হতে লাগলো আপনার চোখের জল বাড়তে লাগলো। সে যখন দুশ্চরিত্র হয়ে গেল, লম্পট হয়ে গেল, একটা চোর জোচ্চোর হয়ে গেল, আপনি তখন কি সুখী? যেটাই সুখ পেয়েছিলেন জন্মের সময়, সেই আপনাকে শেষ দিন পর্যন্ত কাঁদাচ্ছে। এগুলো মিলাতে হবে, হ্যাঁ, এগুলো মিলিয়ে নেবে। আর কিসে কি আছে আপনি বুঝতে পারবেন, আয়নার মতো, জলের মতো পরিষ্কার। এই জন্যই মহাপ্রভু চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপন। সংসারের আগুন নিভে যাবে, এই তত্ত্বটা বুঝতে পারলে বহু মানুষ আজকে হরিনামের দ্বারা উপকৃত, প্রেমাঞ্জনে সিক্ত। বহু মানুষ সুখী হয়ে গেছে, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, মাস্টার, বহু মানুষ আজকে ঝোলামালা নিয়ে হরিনাম করে, তুলসী পরিক্রমা করে সুখী। তারা বলছে এটা আগে জানলাম না কেন? এটা আগে জানলে জীবনটা আনন্দে ভরে যেত। কারণ কি, যখনই হরিনাম করবেন তখনই আনন্দ, পরিণামেও আনন্দ, সুখী।